আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কয়েকদিন থেকে ফাইবারে খুবই বড় একটি সমস্যা আপনাদের সামনে দেখা দিয়েছে। আপনাদের অ্যাকাউন্টে আপনারা রোবট কিনা এটা পরীক্ষা নিচ্ছে ফাইবার। তো এটা থেকে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন ধরনের মেসেজ পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে এবং অনেকে আমাকে মেসেঞ্জারে নক করে জানতে চেয়েছেন যে এই জিনিসটা কোনো ধরনের বড় সমস্যা কিনা। তো আজকে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেখান থেকে কিভাবে বাঁচবেন সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমরা যারা ফাইবার ব্যবহার করি তাদের কিন্তু প্রথমেই বলা আছে আমরা কোনো রোবোটিক সিস্টেম ইউজ করে ফাইবারে অনলাইনে থাকতে পারবো না, কিন্তু তারপরে আমরা অনেকে এই জিনিসটা করি। তো ফাইবার থেকে আমাদের কাছে একটা নোটিশ আসতেছে অনেকের কাছেই, সেটা হচ্ছে আমি কোনো রোবোটিক সিস্টেম দিয়ে অনলাইনে আছি কিনা বা আমি একজন হিউম্যান কিনা। যার কাছে এই নোটিশটা যাচ্ছে সে যদি ওই টিক চিহ্নগুলো দিয়ে দিচ্ছে যে আমি হিউম্যান, বিভিন্ন ক্যাপচারগুলো দিয়ে পূরণ করে দিচ্ছে, তারপরও কিছুক্ষণ পর আবার ফাইবার থেকে সেম নোটিশটা পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে, কি কারণে পাঠাচ্ছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দিব কিভাবে আপনি এখান থেকে বাঁচতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড হওয়া থেকে রক্ষা করতে পারবেন। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো আমি প্রথমে আলোচনা করব যে যারা এই নোটিশটা পেয়েছেন তারা খুবই সাবধান হয়ে যান এবং ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখুন। প্রথমত এই নোটিশটা কেন আপনাদের কাছে আসছে। এই নোটিশটা আপনাদের কাছে আসার কারণ আপনারা 24 ঘন্টায় আপনাদের ফাইবারে একটা অটো রিফ্রেশ লাগাই রাখছেন। তো এই অটো রিফ্রেশটা আপনারা অনেকের কথা মতো লাগাইছেন, লাগানোর পর আপনারা কখনোই নিজে থেকে আপনার ফাইবারে যে রিলোড দেন না, আপনারা সারাদিনই অটো রিফ্রেশ লাগাই রাখেন। তাদের জন্য কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যতক্ষণ আপনি অনলাইনে থাকবেন নিজে থেকে অনলাইনে থাকার। যে সময়টা আপনি ঘুমোতে যাবেন বা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে বাইরে যাবেন শুধু সেই সময়টাতেই আপনি অটো রিফ্রেশ ইউজ করার চেষ্টা করবেন। অটো রিফ্রেশ কিভাবে ইউজ করতে হয় ফাইবার অ্যাকাউন্টে এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত অনেক ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা সুন্দরভাবে সেটা না জেনে থাকেন আই বাটনে ক্লিক করে আমার অটো রিফ্রেশ কিভাবে ব্যবহার করবেন এর উপর একটি ভালো ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। শুধুমাত্র এই অটো রিফ্রেশ ইউজ করার জন্যই কিন্তু ফাইবার থেকে এই নোটিশটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। কারণ ফাইবার হয়তো বা মনে করছে যে আপনি কোনো না কোনো ভাবে কোনো রোবোটিক সিস্টেম বা কোনো কিছু দিয়ে আপনি ফাইবার হ্যান্ডেল করছেন, আপনি নিজে ফাইবারে সময় দিচ্ছেন না, এই কারণেই ফাইবার এটা আপনাকে দিচ্ছে। এখন কথা হচ্ছে যারা এখনো পাননি তারা হয়তো বা এই কথাগুলো শুনে আজকে থেকে আপনারা অটো রিফ্রেশ ইউজ কম করবেন, আগে ভালোভাবে নিজেরা থাকবেন, কন্টিনিউ নিজেরা অনলাইনে থাকার চেষ্টা করবেন। যখন একেবারে আপনার পক্ষে সম্ভব না তখন আপনি ফাইবারে অটো রিফ্রেশ ইউজ করতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন তারা কিভাবে বাঁচবেন। যারা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন তারা এই মুহূর্তে আপনার ফাইবারের অটো রিফ্রেশ যেটা ইনস্টল করা আছে এটাকে বন্ধ করে দেন বা আনইনস্টল করে দেন। কারণ হচ্ছে এটা আপনার ফাইবারের জন্য এখন একেবারে হুমকির কারণ। এই হুমকির কারণে আপনাকে ফাইবার বারবার এই নোটিশটা পাঠাচ্ছে। ফাইবার জানে যে আপনি হিউম্যান, কিন্তু আপনি রোবোটিক কোনো সিস্টেম ইউজ করে এটাকে অনলাইনে রাখছেন। তাই আমি বলবো যারা এই ধরনের নোটিফিকেশনটা বা নোটিশটা পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার অটো রিফ্রেশটা বন্ধ করে দেন। 2 নাম্বার হচ্ছে আপনার ব্রাউজারে চলে যান, আপনার ব্রাউজারে যত ধরনের হিস্টোরি আছে প্রতিটা হিস্টোরি ডিলিট করে দিয়ে সুন্দরভাবে আবার ফাইবার লগইন করেন। তবে এখানে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি যদি আপনার পিসির উইন্ডোজ সেটআপটা নতুন করে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা 3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনার প্রথমত অটো রিফ্রেশটা বন্ধ করে দেয়া, 2 নাম্বার হচ্ছে আপনার ব্রাউজার যদি একবারে ক্লিন করতে পারেন তাহলে ক্লিন করে ফেলা। যদি সেটাতে সমস্যা মনে হয় তাহলে আমি বলবো যদি খুবই ভালো হয় যদি আপনি আবার নতুন করে উইন্ডোজটা সেটআপ দেন তাহলে এটা খুবই ভালো হয়। এই ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ বাঁচবেন। আর যারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তারা যদি গায়ে না লাগান আজব কালক আপনার ফাইবার অ্যাকাউন্টটি ফাইবার থেকে সাসপেন্ড করা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার যে বন্ধুরা ফাইবারে কাজ করছে তাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।